শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ কয়েকদিন বিরতির পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন কাহিনী নিয়ে। আজকের কাহিনী কাশীধামে ভোরবেলা শিবের দর্শন। কাশী, আজকের বারাণসী, এমন একটি স্থান যা হাজার হাজার বছর ধরে আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। এটি শুধু একটি তীর্থস্থান নয়, বরং এটি নিজেই এক চিরন্তন শক্তি, যেখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং বাস করেন। বলা হয়, ভোরবেলার প্রথম আলোতে যখন সারা পৃথিবী নিস্তব্ধ থাকে, তখন শিব কাশীর ভক্তদের মধ্যে নিজের উপস্থিতি জানান। এই কাহিনী সেই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত, যা শিব ও তার ভক্তদের গভীর সম্পর্কের কথা ব্যক্ত করে। পৌরাণিক মতে কাশী শহর স্বয়ং মহাদেব শিবের হাতে নির্মিত। এটি একটি মোক্ষ নগরী, যেখানে মৃত্যুর পর আত্মা পরম মুক্তি লাভ করে। পুরাণ অনুসারে শিব নিজ হাতে এই শহরকে সৃষ্টি করেন এবং এটিকে একটি পবিত্র স্থান হিসেবে ঘোষণা করেন। কাশীধাম সম্পর্কে বলা হয়, কাশ্যে বসতয়ে শম্ভু তদ্ধত্তি মুক্তিদায়িনী, অর্থাৎ কাশীতে শিবের অবস্থান এমন এক শক্তি যা মুক্তি প্রদান করে। কাশীর মণিকর্ণিকা ঘাট, বিশ্বনাথ মন্দির এবং অন্নপূর্ণা মন্দির এই পবিত্র শহরের প্রধান তীর্থস্থান। কিন্তু এই কাহিনীর মূল কেন্দ্র হল শিবের ভোরবেলা দর্শন। শাস্ত্রে বলা হয়েছে, ভোরবেলা, বিশেষত ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ ভোর 4টে থেকে সকাল 6টা, কাশীর গঙ্গার ঘাটে বসে শিব ভক্তদের দর্শন দেন। এই সময়টি হল সর্বাধিক পবিত্র, যখন প্রকৃতি শান্ত থাকে এবং আকাশে প্রথম আলো ফুটতে শুরু করে। এটি বিশ্বাস করা হয় যে এই সময় যারা গঙ্গার তীরে ভোরবেলার আরতি বা ধ্যান করেন, তারা শিবের আশীর্বাদ লাভ করেন। শিব নিজে তাদের প্রার্থনা শোনেন এবং তাদের জীবনের দুঃখ কষ্ট দূর করেন। কথিত আছে, কাশীতে এক প্রবীণ সাধু বাস করতেন। তার নাম ছিল রঘুনাথ। তিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত এবং সারা জীবন কাশীর ঘাটে গঙ্গা স্নান করে শিবের নাম জপ করতেন। কিন্তু একদিন তার মনে প্রশ্ন জাগল, শিব সত্যিই আমাদের মধ্যে আছেন কি? যদি তিনি উপস্থিত হন, তবে কেন আমি তাকে দেখতে পাই না? এই প্রশ্ন তাকে গভীর দুঃখে নিমজ্জিত করে। তিনি সিদ্ধান্ত নেন যে যতদিন শিবের দর্শন না পাবেন, ততদিন তিনি কোনো অন্ন ভক্ষণ করবেন না। তিনি গঙ্গার তীরে ধ্যানে বসে শিবের কাছে নিবেদন করলেন, হে মহাদেব, যদি তুমি সত্যিই এই কাশীর রক্ষাকর্তা হও, তবে আমাকে তোমার দর্শন দাও। 3 দিন 3 রাত ধরে তিনি ধ্যান করলেন। তখন এক ভোরবেলা, ব্রাহ্ম মুহূর্তে, একটি আলো তার সামনে ফুটে ওঠে। সেই আলোর মধ্যে শিবের রূপ প্রকাশ পায়। তিনি ত্রিশূল হাতে জটাধারী রূপে উপস্থিত হন। শিব বলেন, রঘুনাথ, আমি সর্বদা তোমার সাথে ছিলাম। কাশীতে যারা ভোরবেলার এই সময় মনোযোগ দিয়ে ধ্যান করে, আমি তাদের দর্শন দিই। কিন্তু তোমার ভক্তি
আমাকে এখানে আসতে বাধ্য করল। শিব রঘুনাথকে বলেন, আমি শুধু তোমার জন্য নয়, প্রতিটি ভক্তের জন্য এই কাশীতে অবস্থান করি। এই শহর পবিত্র, কারণ এখানে প্রার্থনা শোনার জন্য স্বয়ং আমি উপস্থিত থাকি। ভোরবেলার আরতি, গঙ্গা স্নান এবং শিবের ধ্যান করার সময় আমি প্রতিটি ভক্তকে আশীর্বাদ করি। তিনি আরও বলেন, তোমার মতো যারা আন্তরিকভাবে আমাকে ডাকবে, আমি তাদের কখনো নিরাশ করব না। রঘুনাথ শিবের পা ছুঁয়ে প্রণাম করলেন এবং বললেন, হে মহাদেব, আমি কেবল আমার জন্য নয়, সারা পৃথিবীর জন্য তোমার আশীর্বাদ প্রার্থনা করছি। শিব মৃদু হেসে বললেন, তোমার এই প্রার্থনা সত্যিই পবিত্র। আমি প্রতিজ্ঞা করছি, যে বা যারা কাশীতে আমাকে ডাকবে, আমি তাদের জীবনের সমস্ত বাধা দূর করব। এই ঘটনার পর থেকে কাশীর ভোরবেলা আরো পবিত্র হয়ে ওঠে। ভক্তরা গঙ্গার তীরে ভোরে জড়ো হয়ে আরতি করেন এবং শিবের নাম জপ করেন। বিশেষ করে মণিকর্ণিকা ঘাট এবং দশাশ্বমেধ ঘাটের আরতির সময় ভক্তরা বিশ্বাস করেন যে শিব স্বয়ং উপস্থিত থেকে তাদের প্রার্থনা গ্রহণ করছেন। এক কুমারী মেয়ে ছিল, যার নাম ছিল গৌরী। তার পরিবার ছিল খুব দরিদ্র, কিন্তু তার মা তাকে বলেছিলেন, তুমি যদি প্রতিদিন ভোরবেলা শিবের আরাধনা করো, তবে তোমার জীবনের সমস্ত কষ্ট দূর হবে। গৌরী প্রতিদিন ভোরে উঠে গঙ্গা স্নান করে শিবের মন্দিরে ধ্যান করত। একদিন শিব তার সামনে একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপে উপস্থিত হন। শিব তাকে আশীর্বাদ করেন এবং বলেন, তোমার ধৈর্য এবং বিশ্বাস তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। শিবের আশীর্বাদে গৌরীর পরিবার ধনী হয় এবং তাদের জীবনের কষ্ট দূর হয়। কাশীর ভোরবেলার গল্প শুধু পৌরাণিক কাহিনী নয়, এটি বিশ্বাস এবং ভক্তির শক্তির প্রতীক। এই কাহিনী আমাদের শেখায় যে শুদ্ধ হৃদয় এবং আন্তরিক ভক্তিতে প্রার্থনা করলে দেবতাদের আশীর্বাদ পাওয়া সম্ভব। শিব, যিনি মহাকাল, প্রতিটি ভক্তের প্রার্থনা শোনেন এবং তাদের জীবনের দুঃখ দূর করেন। এই কাহিনী শুধু শিবের উপস্থিতির এক অলৌকিক প্রমাণ নয়, বরং আমাদের জীবনের বিশ্বাস এবং ধৈর্যের গুরুত্বও বোঝায়। কাশী তাই একটি শুধু তীর্থস্থান নয়, এটি শিবের চিরন্তন শক্তি এবং করুণার কেন্দ্র। ভক্তবৃন্দ, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে আমি শিবের ধ্যান, জপ ও মন্ত্রের কথা বললাম, কিন্তু সেই মন্ত্র তো আপনাদেরকে বললাম না। আসুন আপনাদের সেই মন্ত্রের কয়েকটি বিস্তারে আপনাদেরকে শিখিয়ে দিই। ১. মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র শিবের এক অত্যন্ত শক্তিশালী মন্ত্র। এটি জপ করলে রোগ, শোক এবং মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়। উচ্চারণ: ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃতে মুক্ষীয় মা মৃত্যুতাৎ। অর্থ: আমরা সেই তিন নেত্র বিশিষ্ট শিবকে পূজা করি, যিনি সুগন্ধি এবং পুষ্টি প্রদান করেন। তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেন, ঠিক যেমন পাকা ফল ডাল থেকে নিজে পড়ে যায়। ২. শিব ধ্যান মন্ত্র ধ্যান করার জন্য। উচ্চারণ: করচরণ কৃত্যম বাক্যায়জম কর্মযম বা
শ্রবণ নয়ন যমন বা মানসম ভা অপরাধম বিহিতম অবিহিতম মা সর্বদ ক্ষমস্ব জয় জয় করুণান্ধে শ্রী মহাদেব শম্ভু। অর্থ, হে মহাদেব করুণা সিন্ধু, আমার হাত পা বাক্য মন এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞাত বা অজ্ঞাত সারে সংঘটিত সমস্ত পাপের জন্য আমাকে ক্ষমা করুন। জয় শম্ভু। 3 নম্বর মন্ত্র, শিব পঞ্চাক্ষর মন্ত্র। এই মন্ত্র অত্যন্ত জনপ্রিয় এবং সহজে জপ করা যায়। মন্ত্র ওং নমঃ শিবায়। উচ্চারণ ওং নমঃ শিবায়, অর্থাৎ আমি শিবকে প্রণাম জানাই। 4র্থ মন্ত্র, শিব গায়ত্রী মন্ত্র। শিবের জন্য বিশেষ গায়ত্রী মন্ত্র যা জপ করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। মন্ত্র উচ্চারণ ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। অর্থাৎ, আমরা সেই পরম পুরুষ মহাদেবকে জানি, আমরা তাকে ধ্যান করি, সেই রুদ্র আমাদের সঠিক পথে পরিচালনা করুন। 5ম মন্ত্র, শিব তাণ্ডব স্তোত্র, ধ্যান ও জপের জন্য। জটাটবি গলজ্জল প্রবাহ পবিত্র স্থলে গলে বালম্ব লম্বিতাং ভুজঙ্গতঙ্গ মালিকাম ডম ডম ডমডম বড্ডম চঙ্কার চণ্ড তাণ্ডবাম তনুত ন শিবা শিবম। অর্থাৎ যিনি তাণ্ডব নৃত্যের মাধ্যমে বিশ্বকে উৎসাহ দেন, তার আশীর্বাদ আমাদের জীবনে কল্যাণ বয়ে আনুক। এই মন্ত্রগুলোর যে কোনো একটি নিয়মিতভাবে ধ্যানের সময় জপ করলে শিবের কৃপা লাভ করা যায়। বিশেষত ভোরবেলা শুদ্ধ মন নিয়ে গঙ্গা, কোনো নদী বা শিবলিঙ্গের সামনে বসে এই মন্ত্র জপ অত্যন্ত ফলপ্রসূ। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের পৌরাণিক কাহিনী কাশীধামে ভোরবেলা শিবের দর্শন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং পরিশেষে অনুরোধ করি, আমার রবির 17 বাগান বিলাস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।